বারে বারে বলি টেলার মাস্টার রে, পরের কাপড় পাইয়ে বাবা পিছন ধারে এতটা বাড়িতে রেখে দিতে হবে। ধন্যবাদ বাবা টেলার মাস্টার, তোর কি কাঁচি ছিল নাই বাবা, কাটিয়ে দিতে পারতিস। সে নাই পিছন দিকে এত বড় কাপড়টা লড়কান নিয়ে গেছিল, আমি বুঝতেই পারছি নাই রে বাবা। দেখছি আমার এই ড্রেসটাই ওঠে। যাই হোক বাবা, যখন এই গ্রামে আসিছি, কি বলে কি গ্রামটার নাম এই ভাতরি, কি জানো বাবা, ভাদরি না বাটরি, কোন বোঝা মুশকিল বাবা। তবে আমি যখন আসিছি বাবা, দেখতেই তো পাচ্ছ আমার বডি 18 মনের সঙ্গে ভুটি, মুখের চেহারা একদম গোবিন্দা ফেল। দেখছই তো দাঁত গিলা 4.5 ইঞ্চি হবে। বলি যখন আসিছি তখন সবার সঙ্গে একটু পরিচয় পত্রটা করিয়ে যাবো বাবা। তো বলি কই দর্শক বন্ধু, বলি ভালোই আছো না তো বাবা, ভালোই আছো না? বুঝতে পারছি বাবা, তোমরা সবাই ভালো মন্দ শিখাচ্ছি তখন তোমরা গুজর 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 হাসছো, মানে বুঝতে পারছি তোমরা সবাই ভালোই আছো। ভালোই থাকো হে, ভালো থাকলে বাবা, ভালো থাকলেই ভালো। তো এই বাবা আমার সহোদর ভাই লেটপেটা নামের ব্যক্তিটা কোন দিকে করি বাবা, একই সঙ্গে আসতেছিলি কোন দিকে যে হঠাৎ পিছালো। ভোর ভোর কালে ও আর একটা কুমতলব আছে বাবা, যদি সেই কাজটা করতে পিছিয়ে পড়েছে তো একবার হাত ডাকে দিয়ে দেখি বাবা, যদি গাছতল দিকে কোন রকমে বসিয়েছে তো হটপটায় দৌড়িয়ে আসবে। তো বলি লেটপেটাকে দেখিস কি করে দেখবি রে বাবা, ইয়ার আগে কোনোদিনও তাকে দেখুই নাই, কি করে চিনবে বলো তো? বুঝিয়েছি তোমরাও আগে দেখো নাই, তাইলে আমাকেই বুঝতে হবে। একবার ওই নামকুলি দিকে হাঁক নিয়ে দেখি, যদি নামকুলি মোধার সঙ্গে ঠেটা বেড়ি খাইয়ে ভুলে আসে তো একবার হাঁক নিয়ে দেখি বাবা। বলি নাই নাই বাবা, তোদের দিকে কোনো সারা পাওয়া যাচ্ছে নাই। তাহলে একবার আমি ওই নামান মাছ খুলে দিকে হাঁক নিয়ে দেখি নাও, যদি মধু বাঁকার ঘরে মহুজা কাছে। বলি ওই আমার লেখা পড়া আর হবে কেন, ওই আমি তোর প্রেমে পড়েছে ভাই, এগো লেখা পড়া আর হবে কেন, ওই আমি তোর প্রেমে পড়েছে, তারা বুঝাছি তোকে, ওই এগো বলতে পারি নাই, এই তোকে আমি বলতে পারি নাই। আমার ভাই রে, এই তোকে কতদিন এলে আমি ভিতর 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 ভালোবাসে ফেলেছি গো, বলতে পারি নাই। ও বলে 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 আমার সহোদর ভাইরি, বলছি ভাবুরে, এখনো মুখের থেকে দুধের দাঁত পড়ে নাই না? বলছে আমি তোর প্রেমে পড়েছি না তুই প্রেমে পড়েছি, এই ব্যাপারটা থেকে বুঝার দিচ্ছি। দাঁড়া, এই দেখতে পাচ্ছি না বাঘমুন্ডি থেকে এই বাসটা আনিয়েছি, এমন এই এক বাস বুঝাই দিব তোর প্রেমে পড়ানো প্রেমে পড়া বাইরে যাবে গো বদমাস গো দাদা। দাঁড়া, এই তোকে দেখছি, দাঁড়া। বদমাসটার মনে হয়ে ঢেড়েই পাইছে, নাইলে ওই রকম ঘুরার মতন ঘুরিবে নাই। বলি রে বাবু, এলেট পেটায় সহোদর ভাই আমার, শুন বাবু, শুনিলে শুনিলে ভাই আমার, শুনিলে শোন। মানে কি বলছি বলটা দাদা, বল কেমন যেন এখানে আমাকে পাইল। ওদি বাবু ওইদিকে শুনলো, শোন সেই কথাটা রাখবে। বলি তুই তো বিহা ভরের নাম শুনলে নিমন্ত্রণ থাকুক আর না থাকুক হট বোধহয় দূরে চলে আসি, কিন্তু বিহা ঘরে কিছু নিয়ম নীতি আছে তুই জানিস?
কচু জানি বোধ ভাই খোদা করে বলি শুনিলে সময়টা অযথা নষ্ট করিবার নাই কেউ বাবু। তোকে কালি যে আমি ঠাকুরটাকে জানাতে বলিয়েছিলি, তো ঠাকুরটাকে জানাচ্ছিস না নাই তুই আমাকে খোলাখুলি বলতো। এ ভোটা দাদা আমি তো কালি ঠাকুরটাকে জানাই আসেছি দাদা। তো হিরি বোধ ভাই বলি ঠাকুরটাকে যখন জানাতে গেলিছি তো তুই ঠাকুরের ফোন নম্বরটা রাখতে নাই পারলি। এ দাদা আমি তো ঠাকুরের ফোন নম্বরটা নিয়ে আসেছি। তুই হিরি বোধ ভাই জানিয়েছি যখন নম্বরটা একবার বলতো, একবার লাগাই লোগুন দেখি ঠাকুর কোন দিকে আছেন ও কি করছি। এই তো আমি একটা বিরাট বড় মোটরওয়ালা স্ক্রিন টাচ ফোন পাইয়ে গেছি, এটাই এমন লাগাবো কোনোতেই মিস হবে না। বল 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 ঠাকুরের নাম্বারটা বল। ভোটা দাদা আমি বলছি আর তুই চিপতে থাক। হত বল 899 তার সঙ্গে দুটা বটু, একের মধ্যে দুইয়ের গোল, হইয়ের মতো আকৃতি গোল, টোল ফ্রি নাম্বার বটে, এখনই লাগিয়ে যাবে। কথা দাঁড়া দেখাচ্ছি তোর মজাটা লাগছে না। কিরিং কিরিং ওরে লাগিয়েছে কি? কিরিং 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 কিরিং। হ্যালো বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি সিলাই করছি। হ্যালো, যা হবে হবে বাবা। বিটি জানার সঙ্গে কোনোদিনও আমি গল্প গুজব করি নাই, তাই একটু মজা তামাশা করে বিটি ছেলেটার সঙ্গে ফোনটা করিনি বাবা। তো বলি এ গো এমনিয়া তোর নামটা কি বটে গো? আমার নাম তো বটে লেলি। বাবা ফোনটাই ভালো হইতো, চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা। তো ফোনটাই তোর লেলি নাম হয়ে গেল। বাবা তুই ভালো নামটা বলবো, লেলিটা বাদ দিয়ে ভালো নামটা বল। আমার ভালো নামটা তো বটে ভেন্ডি। বাবা লেলি আর ভেন্ডির মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ হলো রে বাবা? যা মোটে মোটে বাবা বদমাসটাই মনে হয়েছে আমাকে রং নাম্বারটা ঢুকা দিয়েছে। দাঁড়াও ওকে দেখাচ্ছে মজা। কোন দিকে গেলি রে? এ লিখবে কোন দিকে গেলি রে বদমাস কোথাকার? রং নাম্বারটা ঢুকান দিয়ে আর বলছিস ঠাকুরের নাম্বারটা বটে। তুই ঠাকুরের নাম্বারটা পড়বে বোঝাই। এ দাদা ভুল হয়ে গেছে ভোটা দাদা, বদলে আমি ঠাকুরের নাম্বারটাই বলছি। কত বল 03252। আরেকবার বল 03252 অমুক তমুক 53। কি বাবা ঠাকুরের সঠিক নাম্বারটাই দিয়েছিস, এইবারে অবশ্যই লাগবে। কিরিং 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 কিটরিং 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 কিটরিং। এ বাবা ইহেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছি রে বছা। এই যে নতুন নম্বর দেখিয়ে দিয়েছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর? হেলা ই বাবা ঠাকুরে হেলো না করি বলছে হেলা। বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? ঠাকুরের সঙ্গে ইংরেজি বলিস না রে বাবু, সংস্কৃতে বল দু একটা মন্ত্র বলে দিব। মেনতে ইংরেজি আমি উচ্চারণ করতে নাই পারি বাবু। বলে ঠাকুর সোজাসুজি বল হোয়াট ইজ ইউর নেম? ই বাবা ঠাকুরের সঙ্গে আবার ইংরেজি বলছি বদমাস কোথাকার। দাঁড়া তোকে উত্তর দিচ্ছি। তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা। এই তো আমি চলে আসিছি বাবু, আর বিলম্বন হবে নাই বলি হেরি ভোটা। বাবা তোর তো আবার 18 মনের ভুটি রে রেলওয়ে সার্ভিসের মতো। বলি শোন রে বাবু, বলি তোদের বর কিনা গিলা রেডি আছে? এ ঠাকুর মশাই কি আর বলবো, বর কিনা গিলা বসে চামড়া তোলে একদম রিঠা গেল। তুমি আসছো নাই, ওদের মন মতি চেপ হয়ে যাচ্ছে। বলছে কি জানো বাবা বিয়া হবে এখনো নাই হবে। ইরে বোধ ভাষ আমি যখন আসিছি তখন আর চিন্তা করি না। আমি আসিছি যখন তখন অবশ্যই বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করিয়ে দিব। যা বাবু জানি যে জায়গায় বসিয়া বলি এগো এ কোনার মায়
এই ধারে শুনিলে বাবা, এই ধারে শুনিলে বিহা ঘরে মিয়া লোকদের অনেক কাজ থাকে রে বাবা। তো বলি শোন বাবা, আচ্ছা বলতো তোদের গোত্রটা কি বটে গো? এ গো ঠাকুর শ্বশুর, ঠাকুর শ্বশুর গো, আমাদের গোত্রটা তো বটে বাবা ভুলগুড়ি। কি বাবা? ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়ে দিয়েছিস বাবা? যা মজা, নিজের জায়গায় বুঝ বাবা, নিজের জায়গায় বুঝ। বলি রে কথা, এই ধারে শোন, বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? কি বাবা? এটা তো আউট অফ সিলেবাস রে বাবা। একবার একবার লেপটাকে তাকিয়ে দেখি না, তার যদি জানা আছে তো। আমার তো কোনো মালুমই হচ্ছে না বাবা। বলি এরে লেপটাই ধরে শোন, বলি শুনে রে বাবু, বলি তুই বড় ঘরের গোত্রটা জানিস? এ বলটা দাদা, আমি গোত্রটা কি করে জানিব? আমি তো এই লকডাউনের জন্য 2 মাস ঘরে আছি না, তো দিল্লি বোম্বাইটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘুরে বেড়াই। আমি কে কি গোত্র লাগাচ্ছে ঘন্টা জানি? এরে বদমাস, তাইলে এখন কি হবে রে বাবু? কেমন করে বিহা করতে হবে? এ দাদা, এটা পেটা পেটি কথা বলিয়ে দেবো, তারপরে দেখা যাবে ঠিকই বলিয়েছ। এটা কর বাবা, এক গাঁয়ে বসবাস করছি আর এই বড় ঘরের গোত্রটা জানিব নাই, তো পরে বাবু বল গোত্রটা কি ওঠে তুই তাড়াতাড়ি বল। এ ঠাকুর, শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে? কি বাবা, গোত্রটা কি করে মুদাই গেল রে? নাই নাই নাই, বলছি গোত্রটা কি করে মুদাই গেল সে কাহিনীটা যদিটুকু বলতিস। এ ঠাকুর মশাই, তুমি আরো উদারে হছো বাবা। এই কিছুদিন আগেই তো কালী পূজা পাই গেল। এই কালী পূজার সময় বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে বাবা। পাটি 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 দিয়েছে, আসি খাওয়াছে জানি, বলছে মাটি দিতে দিতে গোত্রটাই মুদান নিয়েছে। তাইলে দেখো ওই দর্শক মন্ডলী, দর্শক বন্ধুগণ, গোত্রের ব্যাপারটা কি হইল বলো না দেখি। কোনা ঘরের ভুলুক, বড় ঘরে মুদা। এই ভুলুক মুদা গোত্র সাথে বিবাহের কার্য সহ্য শুরু করে সহ্য সমাপন করে দিব। ওম শান্তি, 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 নমো শান্তি, ওম শান্তি, ওম পূর্ব পশ্চিম মধ্য দক্ষিণে দানবনের বাবু, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। লে তোকে বেশি করে দিয়ে দেবো যাতে তোর অশান্তি হয় বদমাস। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, নমো শান্তি। গা বাবা, আমি শান্তি জ্বলছি, ডান দিয়েছি 14 পুরুষ শান্তি হয়ে মরি যাক বাবা। আর বিলম্বন করবো না বাবা। আমি আমি তাড়াতাড়ি বিবাহের কার্য শুরু করে দিব। ওম প্রজাপতির সে গায়ত্রী যন্ত্রের সকল পক্ষের অষ্টমী দেবদেব, আজ জনবংশী কুমারের সঙ্গে সূর্যবংশী রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর হলুদ বন্ধনে বন্দী হয়ে রাম দম্পতির সম্পর্ক নিয়ে একত্রিত হয়ে এক বন্ধনে আবদ্ধ হলেন। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। এগো বর কন্যাকে বলছি বাবা, আমি সমস্ত রকম মন্ত্র পাঠ করে দিয়েছি। এরপর তোরা একে অপরের সনে মালাটা বদল করি আর একে অপরের গোলে পরিধান করি নে বাবা। উঠ বাবা, উঠু বাবা। বিহাটা বড় আকর্ষণীয় জিনিস বটির বাবা, জীবনের একটা অমূল্য রতন সম্পদ বটে। বিহাটা ভালো করে করতে হবে তো সবাই বলি। দর্শক মন্ডলী গণ, এবার প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। এগো কোটার মান এই ধারে আছে, এই ধারাই পাই, এই ধারে এই ধারে লোকের কাছে, কুটুম বান্ধবের কাছে তোকে ছোট করিব নাই মা জননী আমার। তোকে বলছি শোন মা, শোন আমার কথা শুনে কি বাবা। মায়ের বাপের কিরা করে বলছি গো, তোর মুখটার দিকে আমি তখন নাই টাকা ছিল বাবা। ভালোই তো ফুল ফুচা ভেজা ফুলের মতন আছে রে বাবা। বলি কোথায় মা হয়েছে গো? ঠাকুর আর কি বলবো, আমার একটা বেটি হয়ে কোনো কিছু কাঁদিস না রে মা, কাঁদিস না। তুই বেটির বদলে বেটা পাইছি তোর জামাইকে, তাকে তুই সযত্নে রাখবি মা। আমাকে এখন বিধি বাদাম চাল চিরা যাই আছে 2 দিয়ে বিদায় কর মা। আমি এখন ঘরে যাব, আমি এখন ঘরে যাব। বেহাই মশাই, বেহাই মশাই, আর বিলম্বন করবেন না বেহাই মশাই। আপনি আমাকে বিদায় দেন,
আমি আমার পুত্র বধূকে নিয়ে যাব আমার দ্বারকা নগরে। বেহাই মশাই অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার মেয়েকে আমি সযত্নে লালিত পালিত করে বড় করে তুলেছি। দেখবেন বেহাই মশাই, কোনোদিনও যেন দুঃখে চোখে জল না পেলে। হ্যাঁ হ্যাঁ বেহাই মশাই, তাই হবে। আপনার কন্যাকে আমি পুত্রবধূ রূপে নয়, নিজ কন্যা স্নেহে লালিত পালিত করে সযত্নে রাখবো। এখন আমাকে বিদায় দেন, এখন আমাকে বিদায় দেন। বাবা, যাবো তো, বাবা, বিদায় দাও, বিদায় দাও বাবা, যাবো তো, বাবা, চলিতে চরণ চলে নাই বাবা, তুই না কি বলে গো। বিদায় দাও, বিদায় দাও বলে, যাবো আমি শ্বশুর ঘরে, যাবো আমি শ্বশুর ঘরে। এগো মুচুক মুচুক হাসিটা বিধে ছাতিটা, এগো মুচুক মুচুক এই হাসিটা বিধে ছাতিটা, আমার দমে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসাই খালে আরে আরে, আমার দমে মনে পড়ে এগো, আমার দমে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসাই খালে আরে আরে।
কাটে হার পার দেছি রাশিয়া লাইতে বিদেশি সব কাটে হার পার দেছি রাশিয়া লাইতে বিদেশি होली जे पीदा बुकर भीतर बाजे सुसु प्रेम बाजा गीजा 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 एक गिली रे एक गिली रे छोटा लाल गिली दीवानी आली छे होली जे पीदा बुकर भीतर बाजे सुसु प्रेम बाजा गीजा गीजा बुकर भीतर बाजे सुसु प्रेम बाजा गीजा देश में चलिए छवि लागत बदन नाचनिना ভালোবাসিব সজনী মিলাইলে হাতে হাত দেশ में चलिए छवि लागत बदन नाचनिना ভালোবাসিব সজনী মিলাইলে হাতে হাত বন মানে না চাই চল না ভাই ভাই বিহা করেলে আমি থাকিব ঘর জামাই আমার সাথে করেলে একবার টেঙ্গে টেঙ্গে রে টেঙ্গে 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 রে টেঙ্গে 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 টেঙ্গে
ওই আপনার বাজার কুল তোলে এগো দুজনে করেছি পিড়ি ওই আপনার বাজার কুল তোলে সবাই মনে থাকে মতন কিরে আমি তোদেরকে বলছি রে বাবা যখন ভগবানের নামটাই জয় জয় বলতে বলছি তখন তোরা নির্জলা গুজর 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 হাসছো আর যখন মিঠুন চক্রবর্তী বলছি ও একদম নিচে কলকল আছো এই জন্য বলছে বাবা এখন চলছে ঘোর কলিকাল যদি বলবে কলিকালটা কেমন বলে এখন দেখো এই কলিকালে আসল নকল ভালো বটেই তো এখন বউয়ের থেকে শালি ভালো আর কি বটে ভাই শ্বশুর ঘর গেলে মায়ের থেকে শাউড়ি ভালো শ্বশুর ঘর যাতে ভালো মায়ার গালি খাতে ভালো রে মনু থানা রে তোরা তো গুজর গুজর হাসছিস কলিযুগের মেয়াদের বাবা এমন ড্রেস হয়ে গেছে কি আর বলবো বাবা কলিযুগের মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল আর এরা নাচ নাই দেখে বাবা এদের অন্যদিকে গোটা রায়তা ফেতাল এগো আসো যখন তোদেরও একটু বয়সটা হয়ে যাবে বাবা তোদেরও বসে যাবে কাল তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম খোলটু সারা সব দিন সঙ্গে আছে মাঝ রাস্তায় যে বাবা কঠিন পেছাই আর লীলা বুঝা দেয় আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে সময় মতো খাচ্ছও নাই আর ঘরে থাকছেও নাই কি ব্যাপার মুঠের বাবা একবার ডাক দিয়ে দেখি ভাই গেটটা ফাঁকা করো ভাই রে ভাই দাদা দাদা রে তুই আমাকে ডাকিয়েছিস দাদা ও রে তোকে ডাকিয়েছি বাবু একটা এমার্জেন্সি গল্প আছে বল দাদা বল দাদা ঠিকই আছে একটা বলছি কি আমার এমার্জেন্সি গল্প আছে বাবু বল দাদা বল রে আজ কদিন ধরে দেখছি তুই ঘরে থাকছিস না সময় মতো ঘরে খাওয়া দাওয়া করছিস নাই এরে তোর কি হইলো বললো বাবু দাদা আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই কেনে ভাই আমার
দাদা আমি রাগাইছি কেনে ভাই? এ শালা কেনে? শালা নিজে একটা টুকটুকা বউ করেছিস, আমার বেলা ভাবিছি। ও শালা কেসটা অন্য জায়গায় বটে। ও তাহলে তুই বিয়া করবি? রে এইটাকে বলে মার নাই পায় কালাই, শালার বিহার বড় জ্বালা। শালা বিড়ি কিনে খাই তবে আমি পয়সা দিই, শালা বলছে বিহা করিব। এ দাদা জানিস দাদা, আমার জড়ি ডাঙ্গারি যারা ছিল না সবাই বিহা করে 3-4 ছেলের মা হয়ে গেল, আমিও 3-4 ছেলের মা। ই শালা কি বলছি রে? শালা বেটা ছেলিয়া মা হইল, বিড়ি ছেলিয়া মা হইল, ই শালা বলছে 3-4 ছেলের মা হবি। দাদা একটা কথা বলবো? বল দাদা রে। আমি কি হলো বলবি তবে না? আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু করি। ইন্টু মিন্টুটার কি মোটে রে বাবা? এরে এ বাবু ভালো করে বল, ভালো করে বল। বলিব দাদা আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু ইন্টু মিন্টুটার কি মোটে রে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি নাই। হে বাবু শোন, এদিকে শোন। বল। বলছি তোর ইন্টু মিন্টুটা হইল কি করে রে? দাদা জানিস দাদা, আমি একদিন নামকুলি চাপাকলকে জল খাতে যাইছিলি, ভালোই তো। আর ওই মেয়াটাও জল খাতে ওই জল লেগতে আসিছিল। তখন আমাকে বলছে কি বলছে ভাই আমার? তখন আমাকে বলছে আই লাভ বুলু বুলু। ওরে শালা, এ ভগবান, ইয়ার বুদ্ধি হওয়ার জন্য আমি কত জায়গায় মানসিক সদ করলি, তাও শালার আর বুদ্ধিটা ঘুরে আসলো ভাই। বলছে আইলা বুলু বুলু, আইলা বুলু বুলু লয় রে, তোকে আই লাভ ইউ বলেছে। ওই যা হইলে হইলো, আমি ভালো করে বলতে পারবো না। তারপর কি হলো ভাই? তারপর দাদা জানিস, আমার কান গোড়াটাই বলছে। কি বলছে ভাই আমার? এ ঘন্টু কি আইলো? তোকে আমি মন তো দিয়ে ভালোবাসি। ওরে শালা, আর ওই ভুলেই বলছে শালা মন্তর লই রে, মন্তর লই। মেয়াটাই বললো তোকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। ওই যা হইলো হইলো, তুই সুধার করে জানিয়ে নিবি। তো বলছি রে মেয়াটা কি এখানে এসেছে? হ্যাঁ দাদা। এদিকে বাড়িতে কোন দিকে রে? এইটা। আরে বাপরে, শালার নজর কম নাই রে বাবা। আমি বলছি শালা ছায়েই আছে। ও বাবা, এই শালা কবে কবে ছায়ের বাপ হয়ে গেছে। এ বাবু শোন শোন শোন, বল। বিহাঘর করতে হলে এমনিতে হবে না, তাহলে কি করতে হবে? বিহাঘর করতে হলে কাউকে একজনকে ধরিয়ে নিতে হবে, আর ওর দ্বারাই কথাবার্তাটা চালায় তোর বিহাঘরটাকে পাকাপাকি করতে হবে। খেয়ে দেখ। এরে বলবি দেবে না? আই দেখো পুরীর বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলে তোর বিহাঘরটা পাকাপাকি করে দিব। তো এ নানে বাবুরা, এরে আমাকে অত হচপচ না করে, আমি ঘোড়া বঠি, আমি চলতে পারি নাই। তোরা কি বলছিস বল না দেখি। এদানি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বল না ভাই, ভাই বল। হে নানি, সবাই বলে তোর যখন নাকি কাঁচা বয়সটা ছিল, তুই নাকি দমে গান ঝুমার করছিস, বিহা গীত, করম গীত, টুসু গীত নাকি একদম কলকলা করাই দিতিস। লেনো নানি আজ একটা গান গায়ে শোনাই দে। এ বাবুরা, তোরা আজকে গান ঝুমার কথা না বলিস বাবুরে। জানিস না বাবু, তোদের দাদু বুড়ারা যখন মরল, তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সকল গান ঝুমার এ নানি। আমি সেদিন এই ইহার হাটে দেখেছিলি, তলিন হাটে, দাদু একদম খাড়া খাড়াই ছিল। কি করে মরল বললো দেখি। এরে কি আর বলবো, তোর দাদু বুড়া মারি ভইয়ার যখন বয়সটা ছিল, দমে বদমাস ছিল। মারি ভইয়া কবো ঘরে থাকতো নাই, কখন ফুলিন ঘর, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর। মারি ভইয়া কখনো ঘরে থাকতো নাই। আর মল্যক্ষণে ভগবান
ভগবান জানে কি এমন পাপ করেছিল, ছাগল ডাইডের মতন ভে ভাই বলল। এ নানি হাসি দিলে। এই কইনা ছেলেটা আমার ভাই ঘোলটুই পছন্দ করেছে, ভালোই তো। যদি বিহাটা লাগান দিতে পারি বাপের কিনা বলে দিচ্ছি, যাবার সময় তোকে 2টা ডিম সিজা 2 গিলাস মদ দিব। দিবি ভাই? একদম দিব। তবে আরেক গিলাস বাড়ান দিবি। তোর লোকটা বাড়িয়ে যাচ্ছে, 2 গিলাস পাবি যা। আচ্ছা দিবি ভাই। এলো 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 এ মায়া, তোকে বলছি মায়া তো মেলা যাচ্ছিস, আর ইনকে ফোনটাই গোটা দিন গুজুর 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 গল্প করছি। এলো তোকে বলছি এই ভাইলেতে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, তুই বিহাগর করবি না ছেলেটার সঙ্গে? এ নানি বিহাগর তো করবই, তবে ছেলেটা কি কাজ করে কাজটা না জানলে আমি বিহা নিব নাই। বাপলো ই মায়া কত চালাক, বলছে ছেলেটাই কি কাজ করে উঠা জানিবে। এ বলটু এ ঘোলটু বললে তো বাবু তুই কি কাজ করিস? নানি আমার কাজটা শুনলে চমকে যাবে। বলে দে ভাই, বলে দে। নানি আমি এমন একটা পদে কাম করি না নানি, আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উপরে উঠাতে পারি, আমি যদি চাই ওরাকে নিচে নামান দিতে পারি। বাপরে কি কথা বলছি বাবু, বেড়ে পাওয়ারের গল্প বললি যে রে। তুই কি কাজ করিস বল না দেখি, বাংলায় বল। এ নানি ওটা বাংলায় বলা চলিবে তাই। তবে আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি। আমি যখন তখন ওরাকে উপরে উঠাতে পারি, যখন তখন নিচে নামাতে পারি। ও এ ঘন্টু বাপলো তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিয়া করব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, কাল কুটুম গিলা তোকে দেখে নিয়ে কি বলে গেল গো, কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব গো, তোকে না পালে আমি চলে যাব রে, আমার বিয়া হলে। তুই শুন বাবুর মা, এগো আমার কথা, ও তুই শুন বাবুর মা, ফাঁকে থাকিস না কুলির পিঢ়াই, ফাঁকে থাকিস না কুলির পিঢ়াই, আমার কথা শোন বাবুর মা, ফাঁকে থাকিস না কুলির পিঢ়াই, ফাঁকে থাকিস না কুলির পিঢ়াই, আমার কথা শোন বাবুর মা।
সবার যদি গোটা কামিল পাইব যদি গোটা কামিল পাই আমার কথা শোন বাবুর মাই থাকে থাকিস না কুলহির পিঠাই থাকে থাকিস না কুলহির পিঠাই আমার কথা শোন বাবুর মাই জল বহিছে বহাল খেতে জল বহিছে উয়ার বতর হারাই নাই গো উয়ার বতর হারাই নাই আমার কথা শোন বাবু মাই থাকে থাকিস না কুলহির পিঠাই থাকে থাকিস না কুলহির পিঠাই আমার কথা শোন বাবুর মাই ভিদিরা ববু চাই সুচাই গো ভিদিরা ববু চাই সুচাই আমার কথা শোনো বাবুর ভাই থাকে থাকিস না কুলহির পিঠাই থাকে থাকিস না কুলহির পিঠাই আমার কথা শোনো বাবুর ভাই আর ইনকে ফোনটাই গোটা দিন গুজর 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 গল্প করছি এলো তোকেই বলছি এই ভাইয়াতে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে তুই বিহাগর করবি না ছেলেটার সঙ্গে এ নানি বিহাগর তো করবই তবে ছেলেটা কি কাজ করে কাজটা না জানলে আমি বিহা নিব না বাপলো ই মায়া কত চালাক বলছে ছেলেটাই কি কাজ করে উঠা জানিবে এ পল্টু এ ঘোলটু বললে তো বাবু তুই কি কাজ করিস নানি
আমার কাজটা শুনলে চমকে যাবে। বলে দে ভাই, বলে দে। নানি, আমি এমন একটা পদে কাম করি না নানি, আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উপরে উঠাতে পারি, আমি যদি চাই ওরাকে নিচে নামাই দিতে পারি। বাপরে কি কথা বলছি বাবু, বেড়ে পাওয়ারের গল্প বললি যে রে। তুই কি কাজ করিস বল না দেখি, বাংলায় বল। এ নানি, ওটা বাংলায় বলা চলবে নাই। শোন তবে, আই এম লিফট ম্যানেজার। আমি লিফটে কাম করি। আমি যখন তখন ওরাকে উপরে উঠাতে পারি, যখন তখন নিচে নামাতে পারি। ও এ ঘন্টু বাপলো, তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিয়া করব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, কাল কুটুম গিলা তোকে দেখে নিয়ে কি বলে গেল গো, কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব গো, তোকে না পালে আমি চলে যাব রে, আমার বিয়া হলে।